শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত দিবস জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর ভাবনা ও বক্তব্যের মেডিয়েশন শীর্ষক সেমিনারে প্রারম্ভিক বক্তা হিসেবে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির সম্মানিত সভাপতি, বাংলাদেশের মেডিয়েশন আন্দোলনের পথিকৃৎ, যিনি দেশে এবং বিদেশে এডিআর প্রথার মাধ্যমে কিভাবে বিরোধ নিষ্পত্তি করা যায়, কিভাবে মামলার জট কমানো যায়, বঙ্গবন্ধুর যে স্বপ্ন, যে ভাবনা ছিল মেডিয়েশন, সে বিষয়ে বক্তব্য রাখবেন। এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিমসের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এস এন গোস্বামী মহোদয়কে। 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর ভাবনা এবং বক্তব্যের মেডিয়েশন শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত মূল প্রবন্ধকার জনাব আমিনুল হক হেলাল, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রিয় মেডিয়েটরবৃন্দ, সম্মানিত আইনজীবীবৃন্দ, চট্টগ্রামের জাজ আব্দুল হালিম সাহেব এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনাদের উপস্থিতি আমাদেরকে গৌরবান্বিত করেছে। আপনাদের সবার প্রতি বিনম্র কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করছে। প্রিয় সুধী, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মর্মান্তিক হত্যাকাণ্ডের মাত্র 24 দিন পূর্বে নবনিযুক্ত জেলা গভর্নরদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন, নতুন বিচার পদ্ধতি চাই, আর বিচার ব্যবস্থা তাড়াতাড়ি বদলে ফেলা দরকার। বিচারের নামে অবিচার আর চলে না। এবার নতুন একটা কাঠামো করুন, সোজাসুজি বিচার হয়ে যাক। যাওয়ার সময় একজন জামাইয়ের কাছে ব্রিফটা দিয়ে যান, আর মরবার আগে পর্যন্ত মামলা চলতে থাকে। সামাজিক আনকোট, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সবার সমান সুযোগ সৃষ্টি এবং ন্যায়ভিত্তিক বৈষম্যহীন একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধু মেডিয়েশন ভিত্তিক বিচার বিভাগের জন্য কর্মসূচি দিয়েছিলেন। প্রতিদ্বন্দ্বিতামূলক বিচার ব্যবস্থা আজ বাংলাদেশে প্রচলিত। দুর্বল আদালত ব্যবস্থাপনা ইত্যাদি কারণে বিচার প্রার্থী জনগণকে প্রতিনিয়ত আদালতে এসে হিমশিম খেতে হয়। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা আমাদের বিচার ব্যবস্থার অন্যতম প্রধান অন্তরায়। অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, সংক্ষেপে যাকে আমরা এডিআর বলে থাকি, এর অর্থ বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা। দেওয়ানি কার্যবিধির 10 নম্বর আদেশে পরিষ্কার বিধান থাকা সত্ত্বেও বিচারক ও আইনজীবীরা মিথ্যা ও বানোয়াট মোকদ্দমা বাছাই করতে অংশ নেয় না। এডিআর এমন একটি পদ্ধতি যার মাধ্যমে বিরোধী ও পক্ষগণ সমান্তরালে দাঁড়ানোর সুযোগ পান। এখানে হার জিতের পরিবর্তে দুই পক্ষের জিত হয়, উভয়ের স্বার্থ ও অধিকার সংরক্ষিত হয়। এডিআরের সুবিধা বহুবিধ। এটা মামলার জট কমায়, খরচ কমায়, সময় বাঁচায় এবং পক্ষদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু বিচার দর্শন সম্পর্কে বিমস মনে করে, তার বিচার দর্শন ছিল মামলা মুক্ত পারিবারিক শান্তি প্রতিষ্ঠা এবং আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা। অর্থাৎ মেডিয়েশন মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধকরণ দ্বারা পারিবারিক ও সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অঙ্গন শান্তিময় হিসেবে গড়ে তোলা। প্রিয় সুধী, অনেকে কথার ফুলঝুরি দ্বারা ঝড় তুলে প্রচার করেন। আমাদের দেশে প্রচলিত বিচার পদ্ধতিতে দীর্ঘ সময় লাগে, ফলস্বরূপ মামলার জট সৃষ্টি হয়, পক্ষগণের অর্থ বিনষ্ট হয় এবং সত্য প্রতিষ্ঠিত হয় না। প্রচলিত আইন সম্পর্কে অজ্ঞ এবং বঙ্গবন্ধুর বিচার দর্শন সম্পর্কে হৃদয়ঙ্গম করতে না পারা পতিত সাহেবরা বিচার বিভাগকে প্রহসনে পরিণত করতে উক্তরূপ বক্তব্য দিয়ে থাকেন। বঙ্গবন্ধুর শব্দের হাল ধরেছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা। তার মতে শুধুমাত্র দেওয়ানি কার্যবিধি আইনের সেকশন 89 সি এবং ডি কে যদি একজন বিচারক এবং একজন আইনজীবী প্রত্যক্ষভাবে অনুসরণ করতে পারে, তবেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 1972 সালে জাতিসংঘের বক্তব্য অনুধাবন করতে সক্ষম, আর তা অনুধাবন করতে সক্ষম হলে প্রচলিত বিচার ব্যবস্থায় অবিলম্বে এডিআর আনয়ন সম্ভব। বিমস মনে করে
আইনের সঠিক প্রয়োগ দ্বারা বঙ্গবন্ধুর বিচার দর্শন প্রতিষ্ঠা করা সম্ভব। বঙ্গবন্ধুর বিচার দর্শন আলোকে বাংলাদেশের বিচার ব্যবস্থা পরিবর্তনে বিলস কাজ করে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে বিলস আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত ইন্টারন্যাশনাল ট্রেনার অন মেডিয়েশন, অন আরবিট্রেশন এবং সলিটারিদের দ্বারা প্রশিক্ষণ মাধ্যমে উপযুক্ত মেডিয়েটর এবং আরবিট্রেটর গঠনে কাজ করছে। আনসি ট্রায়াল মডেল ল নিয়ে নিয়মিত প্রশিক্ষণ দ্বারা এদেশের তরুণ আইনজীবী বৃন্দকে বঙ্গবন্ধুর বিচার দর্শনের অন্তর্নিহিত সম্প্রীতি বাংলাদেশ নির্মাণে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে, যার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা। প্রিয় সুধী, 1994 সালের মাতৃক রেজুলেশন অনুশীলনে আমরা দেশের শিক্ষিত সমাজকে আলোকিত করার প্রয়াস নিয়েছি। এ কারণে আমরা উৎসাহী আইনজীবী সহ সকল পেশাজীবীদের নিয়মিত আন্তর্জাতিক অঙ্গনে প্রশিক্ষণ দিয়ে আসছি। মেডিয়েশন, আরবিট্রেশন কিংবা এডিআর সম্পর্কে অজ্ঞ ব্যক্তিদের দ্বারা বিচার আদালতে কিংবা সামাজিক জীবনে প্রকৃত কাঙ্ক্ষিত সমাধান সম্ভব নয়। আজকের সেমিনার থেকে আমরা বলতে চাই, ট্রেন্ড মেডিয়েটর, আরবিট্রেটর অর্থাৎ সার্টিফাইড মেডিয়েটরদের মধ্য থেকে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করতে পারলে মামলার বর্তমান জট শূন্য পর্যায়ে আসতে পারে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচার দর্শন প্রতিষ্ঠা করতে চাইলে দেশে আন্তর্জাতিক মানের ট্রেন্ড মেডিয়েটর ও আরবিট্রেটর তৈরি করতে হবে। প্রিয় সুধী, উন্নত বিচার ব্যবস্থা এবং পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠায় মেডিয়েশনের প্রয়োগ এর স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু। আজ সারা পৃথিবীতে মেডিয়েশন মাধ্যমে উন্নত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য বিভিন্নমুখী কর্মসূচি গ্রহণ করছে। অথচ সর্বপ্রথম 1995 সালে আনসি ট্রায়ালের মাধ্যমে যে মডেল লয়ের যাত্রা শুরু, তার বহু পূর্বে 1972, 1973, 1974 এবং 1975 25 জানুয়ারি সর্বশেষ বক্তব্যে যিনি মেডিয়েশনের কথা বলে গেছেন, তিনি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সিলেবাস দ্বারা উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবান মেডিয়েটরদের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ লক্ষ্যে প্রতিটি আদালতে মেডিয়েশন সেন্টার প্রতিষ্ঠা আজ সময়ের দাবি। বিচার ব্যবস্থা নিয়ে বঙ্গবন্ধুর ভাবনা এবং বক্তব্য শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বে মেডিয়েশনের বীজ মন্ত্র হিসাবে বিবেচ্য। উন্নত বিচার ব্যবস্থায় বঙ্গবন্ধুর ভাবনা এবং ব্যক্ত সকল আগামী প্রজন্ম থেকে প্রজন্ম শ্রদ্ধা করে স্মরণ করবে। আসুন এডিআরের অন্যতম মেডিয়েশন দ্বারা দেশবাসীকে উদ্বুদ্ধ করে প্রি লিটিগেশন এবং বিচারাধীন বিরোধ নিষ্পত্তিতে বঙ্গবন্ধুর ভাবনা এবং বক্তব্যসমূহকে ধারণ করে মেধাবান মেডিয়েটরদের দ্বারা সমাজ ও রাষ্ট্র জীবনে উইন 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 প্রতিষ্ঠা করি। সর্বশেষ যে কথা স্মরণ করতে চাই, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি হিসাবে সিঙ্গাপুরে 40টি দেশের সমন্বয়ে যে সিগনেচার সেরেমনি হয়েছিল, সেখানে একজন দর্শক হিসাবে অংশগ্রহণ আমরা করেছিলাম এবং আগামী 1 বছরের মধ্যে যে পরবর্তী 10টি দেশ আনসি ট্রায়ালে স্বাক্ষর করতে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই বিশ্বাস করি আজকের সেমিনারের মাধ্যমে প্রিয় বন্ধু আমিনুল হক হেলাল সাহেব তার উপস্থাপন দ্বারা আমাদের সমৃদ্ধ করবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে তার ভাবনা কি ছিল তার নতুন দিক উন্মোচিত করবেন। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। ধন্যবাদ এস এন গোস্বামী স্যারকে। অত্যন্ত চমৎকারভাবে বিমসের বর্তমান